27 জুলাই 2026 সোমবার দিন অ্যাপ ক্যাব সিআইটিউর ডাকা 12 ঘন্টার অফলাইন ডেকে কলকাতা বাইক ট্যাক্সি সিআইটিউ অ্যাফিলিয়েটেড আমরা পূর্ণ সমর্থন জানাই। যে ইস্যুগুলো নিয়ে অ্যাপ ক্যাব সিআইটিউ এই 12 ঘন্টার অফলাইন ডে পালন করেছে তা প্রত্যেকটাই যুক্তিপূর্ণ, এটা আমি মনে করি বা আমরা মনে করি। আপনারা জানেন 2018 পর থেকে অ্যাপ ক্যাবের ভাড়ার কোনো রকম পরিবর্তন হয়নি, একই ভাড়া রয়েছে, ভাড়া বাড়েনি। সিএনজি চালিত যে সমস্ত গাড়িগুলো আছে তাদের সিএনজি ভরাতে গেলে 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এই সমস্যার সমাধান হয়নি। একতরফা প্যাসেঞ্জারের কথা শুনে হাজারো ড্রাইভারদের আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অনেক ড্রাইভার আছে তারা কোনো অপরাধ করেইনি, কিন্তু তারা এই মিথ্যে অভিযোগের জন্য তাদের রুজিরুটি থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার একটা এগ্রিগেটর নিয়ম করে দিয়েছিল অ্যাপ ক্যাব কোম্পানিগুলোর জন্য, কিন্তু আগের সরকার এটা মানেনি, আর এখনকার সরকারও এটা এখনও পর্যন্ত লাগু করেনি। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে তেলের দাম লাগাম ছাড়া বেড়েছে, কিন্তু বাড়েনি কেবল ভাড়া। আমরা বলছি তেলের দাম যেভাবে বেড়েছে তার সাথে বজায় রেখে ভাড়া বাড়াতে হবে, এবং সিআইটিউর অ্যাপ ক্যাব থেকে যে কটা দাবি রেখেছে প্রত্যেকটা দাবি যুক্তিপূর্ণ, আমি সমর্থন জানাই। এছাড়াও আমি এর সঙ্গে কিছু যুক্ত করতে চাই। বাইক ট্যাক্সির ক্ষেত্রে ন্যূনতম 14 টাকা কিলোমিটার দিতে হবে। যে সমস্ত ভাইয়েরা ইলেকট্রিক বাইকে নাম্বার ছাড়া ভাড়া কাটছে তা প্রশাসনকে অবিলম্বে বন্ধ করতে হবে, এবং অ্যাপ ক্যাব কোম্পানি, বাইক ট্যাক্সি কোম্পানিগুলো থেকে প্রতি বছরে ফ্রিতে হেলমেট, রেনকোট এবং শীতের জ্যাকেট দিতে হবে। প্যাসেঞ্জারের একতরফা কথা শুনে আইডি বন্ধ করা যাবে না। এগ্রিগেটর নিয়ম অবিলম্বে দ্রুত প্রয়োগ করতে হবে। সর্বোচ্চ 30 দিনের বেশি আইডি বন্ধ করা যাবে না, যে কোনো অভিযোগের ভিত্তিতে, পুলিশ কেস এর ব্যাপারটা বাদ দিয়ে। আপনারা জানেন যে আমরা যারা বাইক ট্যাক্সি চালাই বা ক্যাব চালাই, আমাদের দীর্ঘদিনের সিআইটিউ লড়াইয়ের ফলে মেডিকেলের জন্য, মানে অ্যাক্সিডেন্ট ক্লেমের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, সেটাকে বাড়িয়ে 5 লক্ষ টাকা ন্যূনতম করতে হবে। গাড়ি চালানোর সময় যদি কেউ মারা যায় তাহলে 5 লক্ষ টাকা দেওয়া হতো। এগ্রিগেটর নিয়মে রয়েছে 10 লক্ষ টাকা, সেটাও কোম্পানিকে সার্কুলার দিয়ে জানাতে হবে। সমস্ত ভাইয়েরা যারা সিআইটিউর বাইক ট্যাক্সি সংগঠনে আছেন তাদের প্রত্যেককেই বলবো, আপনাদের কাছে আহ্বান জানাবো অন্তঃস্থল থেকে, আমাদের বড় দাদারা যারা 4 চাকা চালায় তাদের এই লড়াইকে শক্তিশালী করতে আমাদের পাশে থাকতে হবে, অর্থাৎ আমাদেরকে এই অফলাইন পালন করতে হবে। আমি কাউকে জোর দিতে পারি না, আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি, যদি কারো চালানোর ইচ্ছে হয় চালাতে পারেন, আমাদের তরফ থেকে কোনো না নেই। কিন্তু আমি বলবো যে আসুন সবাই মিলে আমরা ঐক্য করে তুলি, একে অপরের পাশে থাকি, এই বড় দাদাদেরকে সমর্থন জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ ক্যাবের পেজ।